খালি করলা আর করলা। এগুলো কোথায় যাবে সব ভাই? বরিশাল যাবে, কুমিল্লা, ভাঙ্গা, বরিশাল। কত করে কেজি? 300 টাকা মন। 300 টাকা মন করলা। এক ক্যারেটে কতখানি আটে? তাহলে 150 টাকা ক্যারেট। আচ্ছা, এই ক্যারেটের দামই তো মনে হয় 100 টাকা। তাইলে তাইলে কেমন করে কি হলো আমি তো বুঝতে পারলাম না। ক্যারেটের দাম 120 টাকা, 20 কেজি করলা লাগবে এক ক্যারেটে, তার দাম 150 টাকা। তাহলে হলো বাজারে কত করে বিক্রি হচ্ছে? বাজারে কত করে বিক্রি হবে ভাই, ওটা গেলে মুকামের কথা ভাই বলতে পারলাম না শিওর। ওটা আমার একটা 70-80 টাকা করে। দেখেন দর্শক বন্ধুরা, 120 টাকা একটি প্লাস্টিকের ক্যারেটের দাম, তার ভিতরে আটবে 20 কেজি করলা, তার দাম মাত্র 150 টাকা। 20 কেজি করলার দাম 150 টাকা, অর্থাৎ 300 টাকা মন করলা। ভাবা যায় বাজারে 80 টাকা 70 টাকার নিচে করলা পাওয়া যায় না, অথচ কৃষক বিক্রি করতেছে মাত্র 150 টাকা 20 কেজি। ভাই খাজনা 70 টাকা মনে হাটে, আবার 40 টাকা খাজনা, তার মানে হচ্ছে 1 টাকা কেজিতে 1 টাকা। এরকম হওয়ার কারণটা কি আসলে? হওয়ার কারণ হলো কি, বাঙালি আপনার যদি যারা কৃষক লোক, হ্যাঁ, এর মারে ফেলতে যা লাগে তাই করবে না। এরকম কি প্রতি বছরই হয় না এবারই হয়েছে? ভাই প্রথম সে করলার দাম তো কম থাকে না। এবার কারণ হচ্ছে ভাই বৃষ্টি নাই, সবার করলার গাছ ভালো আছে, আপনার জন্য করলার চাহিদা বেশি, করলার জন্য অনেক দাম কম। যেমন বৃষ্টি আপনার না হওয়া পর্যন্ত ভাই করলার দাম বাড়বে। মানে বিলে দেখেন গাছগুলো দেখেন সবার কাছে সুন্দর আছে, আপনার বৃষ্টি না হওয়া পর্যন্ত ভাই করলার দাম বাড়বে না, এরকম থাকবে। সার বিষের দাম বেশি, আপনার সার বিষের দাম আপনি কিরোয়া সার, এক বস্তা সারের দাম এখন বস্তা প্রতি আপনার ভাই 1000 টাকা বাড়তি করেছে। তাহলে কৃষক সার দিবে, বীজ দিবে কি করে, আর খেত করে লাভ করবে কি করে? একটা জোন নিতে গেলে 500 টাকা ভাই, এক মন করলা বেশি একটা জোনের দাম হচ্ছে না, তাহলে কৃষক বাঁচবে কি করে বলেন? এই জমি কি আপনাদের হিসাবে? না ভাই, এই জমি আমাদের না।